বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বোরো ধান চাষ বিষয়ে। বোরো ধান চাষ তো আমরা অনেকেই করে থাকি, কিন্তু এই যে বোরো ধানের যে আগাছাটা থাকে, আগাছাটা কিন্তু কম টাকায় আপনারা কিভাবে বিনাশ করবেন সেটা হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়। কারণ টাকা খরচ করে, বেশি বেশি টাকা খরচ করে আপনারা যদি আগাছাটাকে দমন করেন এবং প্লাস বেশি কড়া পাওয়ারের ওষুধ আপনারা ইউজ করে থাকেন, তাহলে কিন্তু ধানের অনেকটি ক্ষতি হয়। কারণ ধানটা আমরা চাষ করে দেখেছি, দীর্ঘদিন ধরে আমাদের অভিজ্ঞতার কথা বলছি। ধানেতে যদি আপনারা কম টাকায় সঠিক ইয়েতে করতে পারেন, তাহলে কিন্তু ফলনটাও বেশি এবং আগাছাটাও ভালো নষ্ট হবে এবং ফলনটাও বেশি হবে। কারণ আপনি যদি কোনো শরীর খারাপ হয়, আপনি যেমন এক মেডিসিন খান, কিন্তু মেডিসিন খেলে যে আমাদের শরীরের ক্ষতি হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন, যে মেডিসিনের অনেক সাইড এফেক্ট থাকে। তো এই যে ধান চাষ করবো, মাটিটার গুণগত মানটা তো আমরা নষ্ট করছি কিছু বুদ্ধির কারণে। কারণ সঠিক বুদ্ধিতে যদি আমরা এই যেগুলো আমরা ইয়ে করি, আগাছানাশক ব্যবহার করি, সেটা যদি সঠিক পথে ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদের মাটিটারও ক্ষতি হবে, প্লাস ধানের কিন্তু ফলনটাও কমে যাবে। আপনি যদি, এখন তো বাজারে অনেক রকম পাউডার বা পাতা বেরিয়েছে, আপনারা যদি সেগুলি ধানেতে একটু বেশি পরিমাণে দিয়ে থাকবেন, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে সেই ধানটা লাল হয়ে যায়। তো আপনাদেরকে আজকে আমি বলবো যে এই যে আমরা পাতাগুলো ব্যবহার করি আগাছা দমনের জন্য, এই যে বোরো ধান আপনারা পাশে দেখতে পাচ্ছেন, এর যে প্রসেসটা একদম সঠিক প্রসেস এবং 100% গ্যারেন্টি দিব যে এই প্রসেসে যদি আপনারা কাজটা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের একদম সঠিক রেজাল্টটা পাবেন এবং পয়সাটা আপনাদের কম খরচ করতে হবে, প্লাস আপনার ধানটাও কিন্তু ফলনের দিকেও কমবে না। কারণ আজকে আমি আপনাদেরকে যে পথটা দেখাবো, একদম সঠিক পথটা দেখাবো। তো বন্ধুরা, বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ধানটা, বোরো ধানটা যে আমরা চাষ করেছি, আমাদের যদি আপনাদেরকে জমিটা পুরোটা দেখায়, জমিটার ধান এর আগে আমি 4-5 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনাদের যদি ধানটা দুর্বল থাকে, শিকড় ভালো বৃদ্ধি, শিকড় বৃদ্ধির জন্য আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, শিকড় বৃদ্ধিটা কিভাবে হবে এবং গাছটা যাতে প্রথম থেকেই পাশ কাটি হয়, সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। কারণ এখন আমি যে প্রসেসটা আপনার দেখাবো, এখন তো ধরে নেন 5 দিন মতো, আমি বলছিলাম 21-25 দিনের মধ্যে আমাদের যে মূল সার, এই চাপানটা দেই আমাদের ম্যান চাপানটা, সেই চাপানটা কিন্তু দিতে হবে। কিন্তু তার আগে 14 দিন বয়স ছিল, এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ধানের মোটামুটি আপনারা যত ওই 18-19 দিন এর মধ্যে আপনারা কিন্তু একটা জিনিস ধান জমিতে গিয়ে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের জমিতে আগাছা উঠছে নাকি। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনি গ্যারেন্টি থাকতে পারবেন না আপনার জমিতে, আমি নামিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের জমিতে কিন্তু আগাছা নেই। আমি ভিডিওটা বানাচ্ছি, যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা না করতে পারেন। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যে ধানের জমিতে একটা আগাছা হবে না, সেই ভিডিওটা আপনারা এবার ক্লিক করে বা প্লে লিস্টে আমার চেক করে আসতে পারেন, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন যে আমি যে প্রসেসটা দেখিয়েছিলাম সেই প্রসেসটা আপনাদেরকে ডাইরেক্ট আপনাদেরকে ধানেতে দেখাবো। কারণ এখন যখন আমরা মূল সারটা বা ইউরিয়াটা, আপনারা যে সারের কথাটা আমি নেক্সট ভিডিওতে বলবো, সারটা যে মূল সারটা দিব, তার আগে 4-5 দিন আগে কিন্তু আপনাদেরকে যে আমাদের আগাছাটা যদি আপনার জমিতে হয়ে থাকে, সেই আগাছাটাই কিন্তু আগে দমন করতে হবে। কারণ আগাছাটা যদি দমন না করতে পারেন, তাহলে কিন্তু সঠিক ফলনটা পাবেন না। মূল সার দেওয়ার আগে যদি আমরা আগাছাটা দমন করতে না পারি, তাহলে কিন্তু সঠিক রেজাল্টটা ধানের পাবো না এবং ফলনের দিকেও কিন্তু আমরা পিছিয়ে যাব। কারণ ধানটার যখন আমরা মূল সারটা দিব, ধানের জোর হবে, প্লাস কিন্তু আপনাদের ঘাসটা যে থাকে সেও তো একটু জোর দিবে। সেই জন্য আপনারা মূল সার দেওয়ার আগেই 18-19 দিনের মাথায় আপনারা দিয়ে দিবেন, যে আপনাদের জমিতে আপনি দেখে নেবেন যে আপনার জমিতে আগাছা আছে কি না আছে। তারপর আগাছা যদি থাকে, তাহলে সেটাকে দমনের ব্যবস্থা করতে হবে, আর না থাকলে তো কোনো ব্যাপারই নেই, আপনাদের সরাসরি 21-22-23 এর মধ্যে আপনারা মূল সারটা দিয়ে দিবেন। তো এখন আপনাদেরকে জমিটা দেখিয়ে দিই যে আমাদের এই যে জমিটা দেখতে পাচ্ছেন, আপনারা যে প্রিপারেশনে প্রথমে আমরা দিয়েছিলাম, এই জমিটাতে আপনাদেরকে যদি দেখাই, যে কোনো জায়গায় থেকে যদি আপনাদেরকে আমি মাটিটা দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে দেখুন, একটা ঘাস কিন্তু নেই, মাটিটা পুরো দেখতে পাচ্ছেন। এটা যে আপনারা চেক করার বিষয়টা আমি বলে দিচ্ছি, কারণ ঘাসটা আপনারা চেক তো ওইভাবে সঠিক বুঝতে পারবেন না। কারণ ঘাসটা যদি আপনাদের থাকে, সেটা আপনি এমনি যদি সরাসরি চোখে দেখেন এভাবে যে 2-4টা ঘাস বোঝা, কিছু বোঝা যাবে না। সঠিক প্রসেসটা আপনাদেরকে আগে সঠিক জানতে হবে। কৃষিকাজটাকে আগে সঠিক, আপনি নিজে কৃষিকাজের আপনি নিজের ডাক্তার হবেন, তাহলেই কিন্তু আপনার সঠিক পরামর্শটা আপনি পেয়ে যাবেন।
কারণ এই ঘাসটা যদি আপনাদেরকে দেখাই যে আরো একটা জায়গায়, ঘাসটা কিন্তু এমনি আপনি খালি চোখে দেখে বুঝতে পারবেন না ঘাস কোথায় আছে কিনা আছে, এইভাবে কিন্তু খালি চোখে দেখে বোঝা যাবে না। তো সেটা বোঝা যাবে কিভাবে, আপনাদেরকে এই মাটিটা তুলে নিয়ে দেখবেন যে ঘাস হয়েছে নাকি। ছোট ছোট যদি ঘাস হয়ে থাকে তখনই কিন্তু বন্ধুরা আপনারা এটা ইউজ করবেন। কারণ কি সেটা বলে দিই আপনাদেরকে, কারণ ছোট ঘাসটার পরিস্থিতি যদি একবার বড় হয়ে যায় আপনাদের, তাহলে কিন্তু ঘাসটা আপনারা দমন করতে অসুবিধা হবে। মাটিটা আমি যে উঠেই দেখলাম, সেখানে যদি আপনার ছোট ছোট এরকম অঙ্কুরটা প্রথমেই ঘাসের জন্ম হয়, মোটামুটি 15-16 দিন 18 দিনের মধ্যেই বুঝতে পারবেন। কেন এই শীতের সময় কিন্তু ঘাসটার অঙ্কুরটা হতে একটু সময় লাগে। যদি আপনারা আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি 100% গ্যারেন্টি দিতে পারি, এবং জল যদি সঠিকভাবে দিয়ে ঠিক মতো চাষ করতে পারেন তাহলে কিন্তু ঘাসের আপনাদের কোনো গল্পই নেই। আপনাদেরকে ডাইরেক্ট আমি লাইভ দেখালাম যে আমাদের জমিতে ঘাস নেই, তবুও যদি ঘাসটা আপনাদের উঠিয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই সেটা কিন্তু হাত দিয়ে মাটিটাকে উঠিয়ে দেখবেন। দেখবেন যদি ছোট ছোট থাকে তাহলে কিন্তু তড়িঘড়ি আপনারা সেটা দমনের ব্যবস্থা করবেন। কারণ ঘাসটা বড় হয়ে গেলে এবং সার দেওয়ার পরে যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে, একদিকে ফলনেরও ক্ষতি হবে আপনার, প্লাস তার জমি তো মাটিটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। মানে কৃষি কাজটা যদি এখন তো বুঝতেই পারছেন না, এই সব রাসায়নিকের উপর কৃষি, জৈব সারের তো কোনো ব্যবস্থাই নাই, তাই সেই জন্য আমরা মাটিটাকে নষ্ট করছি। আর যখন ঘাসটা বড় হয়ে যাবে আপনারা নিশ্চয়ই জানেন, ঘাসটা যত বড় হবে তাকে মেডিসিনটা তত বেশি দিতে হবে। সেই জন্য বন্ধুরা আজকে আপনাদেরকে বলবো যে এই প্রসেসে আপনারা দিবেন। ছোট অঙ্কুরটা ঘাসের থাকবে, মাটিটা চেক করার পরেই কিন্তু আপনারা তড়িঘড়ি সেটা দিবেন সেটা, এবং 15-16-18 দিনের মধ্যেই জমিতে আপনারা বুঝতে পারবেন যে আপনার অঙ্কুর ছোট ছোট দেখতেই পাবেন যদি ঘাস হয়ে থাকে। আর না হয়ে থাকলে তো আর বুঝতে পারবেন না। একবার বড় এই চাপান সার দেওয়ার পর ধানের যে গ্রোথটা এসে যাবে তখন তো কিন্তু ছোটখাটো ঘাস থাকলেও সূর্যের আলো ঠিক মতো মাটিতে পৌঁছবে না, তখন কিন্তু আর ঘাসের প্রভাবটা পড়বে না। তো বন্ধুরা এখন আমি মূল ভিডিওতে আসি যে আপনারা এবার কি ব্যবহার করলে আপনারা সব থেকে যে ঘাসটা ওই দমনটা হবে সেটা আপনাদেরকে এবার বলে দিই। আপনারা 1 বিঘা 49 শতকে বিঘাতে আপনারা নেবেন হলো পাইরোগোল্ড 1 পাতা, এবং তার সাথে নেবেন পাথাল যে আছে সেটা কিন্তু 1 পাতা নেবেন। দুটাই কিন্তু বালির সাথে, বালি বা মাটির সাথে, মাটি ভালো হয় না কিন্তু বালি হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাঠ অনেক দূর, পরিস্থিতি আপনাদেরকে ইয়ে করে দেয় যে মাটির সাথে দিলেও কিন্তু হয়, ভালোভাবে মিশিয়ে নিয়ে ফোরফোরা করে নিয়ে আপনারা ছড়িয়ে দিতে পারেন। সব থেকে ভালো হয় আপনার যদি বালির সাথে নিয়ে সেটাকে ভালোভাবে একদম মুড়ি মাখার মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 প্যাকেট মিশিয়ে নিয়ে সেটা কিন্তু আপনারা যদি ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট। আর এই যে আমি বলছি পাইরোগোল্ড, এটা হচ্ছে কিন্তু পাইরোজোসালফুরান 10% WP, এবং পাথালটা যেটা আছে এটা কিন্তু পাইরোজোসালফুরান 100% WP। সেই জন্য এই কম্বিনেশনগুলো আপনারা ইউজ করলে কিন্তু আর দুর্দান্ত রেজাল্ট পাবেন, যেটা আমি সামনে বছর ইউজ করেছি বলে আপনাদেরকে এই দেওয়ার সাজেস্ট করছি। কারণ আমি যেটা 100% ইয়ে পেয়েছি, উপকার পেয়েছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। কারণ ভুলভাল তথ্য, এখন তো বাজারে আপনারা নিশ্চয়ই জানেন যে বাজারে এখন অনেক রকম প্রোডাক্ট বেরিয়েছে, বিভিন্ন রকমের প্রোডাক্ট, অ্যারিজো আছে, ভ্যানিজ আছে, ঢাল আছে, কত কি আরো রয়েছে। এখন তো বিষের তো অভাব বলতে নেই, আরো অনেক কোম্পানি বেরিয়েছে। তো সেই জন্য আপনারা যেটা একদম পারফেক্ট হবে সেটা আপনারা ইউজ করবেন। আপনারা বলবো না, আমি কোনো কোম্পানির কিন্তু বিপক্ষে এখানে যাচ্ছি না যে এরিজো বা তোমার ঢাল বা এগুলো ভ্যানিশ বা এগুলো দিলে যে মুক্তি, এগুলো দিলে যে কাজ হবে না, সেটা আমি কথা কিন্তু বলিনি। আমি যেটা 100% কাজ পেয়েছি সেই জন্য আপনাদেরকে এটা দিতে বলেছি। আর আমাদের জমিতে কিন্তু যেহেতু ঘাস নাই, এর আগে আমি এই যে রিপিট বা আপনাদের যেটা দেই সেই প্রিপারেশনটা আমরা না গাজার জন্য যেটা দিয়েছিলাম সেটার সাথে আমি একটা মুক্তি দিয়েছিলাম। সেই জন্য আমাদের জমিতে 100% ভরসা আছে যে আমাদের জমিতে কিন্তু ঘাস উঠবে না। কিন্তু আপনাদের জমিতে যাদের ঘাস 15-16 দিনের মাথায় আপনারা জমিটা চেক করে নেবেন, যাদের উঠে গেছে অবশ্যই কিন্তু আপনারা পাইরোগোল্ড এই নেবেন, এবং তার সাথে পাথাল 1 পাতা, এটা 2 পাতা নেবেন। 49 শতকে বিঘাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিবেন, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্টটা পাবেন। এবং জলটা সেই সময় জলটা কিন্তু একেবারে খুব বেশিও না, একেবারে খুব কমও না, ঘাসটা যাতে ডুবিয়ে থাকে এবং
তাহলে কি তাড়াতাড়ি কাজটা হয়। জলটা বেশি তুলে ওষুধটা আপনাদের ছড়িয়ে দিবেন, ওষুধটা কিন্তু ঘাসটা তাতে কাজ হয়, সেই জন্য জলটা পরিমাণ মতো রাখতে হবে। 3-4 দিন জল জমিতে রাখলেই যথেষ্ট, তারপর কমিয়ে গেলে আবার জলটা দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ পরবর্তী যে কোনো ভিডিও যাতে সহজে আপনার কাছে পৌঁছে যায়, এবং আমাদের কৃষি বিষয়ে এই যে কোনো ভিডিও আমরা যে চাষবাস করি সেই ভিডিওগুলো আপনারা এই চ্যানেলে আবার অবশ্যই পেয়ে যাবেন। এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, কারণ কমেন্ট করে আপনাদের কি জমিতে ঘাস বেরিয়েছে বা কি দিলে ভালো হবে সেটা আপনাদেরকে আমি সরাসরি পরামর্শটা আপনাদের কমেন্টের মাধ্যমে দিতে পারবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। নমস্কার।